সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে বৃহস্পতিবার, 12 তারিখ, 12ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার। তো চলো আজকে ভিডিওটা আপাতত এখান থেকে শুরু করছি। তো ছাদে চলে এসেছি পাখিদেরকে খেতে দিতে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে গো, আজকে 7:30 পৌনে 8টা বেজে গেছে। আজ উঠেছিও দেরি করে। তো এই আর কি, আজ ফুল টুল তোলা নেই বলে, স্নান পুজো টুজো নেই বলে, অতটা টেনশনের ব্যাপার নেই বলে একটু দেরি করে উঠেছি বলতে গিয়ে আমি এদিকে উঠেছি তোমার 6:30টার সময় আজকে। তো বাদ বাকি এবার কাজ ছিল, বাসি কাজ তো জানোই করে থাকে, সেইগুলো সব করে নিচ্ছিলাম। এবার পাখিদেরকে খেতে দিতে চলে এলাম। পাখিদেরকে খেতে দিয়ে এবার চলে যাব ঘরে গিয়ে। কিছু কাপড় আছে সেগুলোকে কেচে স্নান করে পুজো করে নেবো, স্নান করে নেবো। তারপরে খাবার দাবার দেখি কি করছি। তো তারপর সিদ্ধ ভাত খেয়েই চলে যাব। তো তোমরা দেখতে পাবে, কালকে তো মায়ের জন্মদিন ছিল, তোমাদেরকে তো শর্টসে দিয়েইছি, তোমরা কে কে দেখেছো জানি না। যদি কেউ না দেখে থাকো তাহলে দেখে নিও শর্টসটা। মায়ের কালকে জন্মদিন ছিল, তো এই কেক আছে, কেক পায়েস ওগুলোই সব নিয়ে চলে যাবো আজকে টিফিনে। তো চলো দেখো, আমি এতক্ষণ যখন আসিনি ছাদে ততক্ষণ যাও তো ছায়া ছিল, মেঘলা করেছিল। আর যেই আমি ছাদে এলাম তখনই রোদটা উঠতে হলো, কি বলবো আর। পাখিরাও খেতে চলে এসছে, দেখো ওরাও বসে আছে খাবার নিয়ে নিয়ে মুখে করে নিয়ে গিয়ে। তো চলো আমি চলে যাই নিচে, ওরাও খেয়ে নি, সবাই চলে এসছে, পরে আসছি আবার। তো দেখো ছাদ থেকে তো নিচে নেমে চলে এসেছি, এইবারে এসে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে মোটামুটি ঘরে সব বাসি কাজটা সব কমপ্লিট হয়ে গেছে, এবার ওই জন্য রান্নাঘরে রান্নার জন্য চলে এসেছি। এবার ভাবছিলাম কালকে আগের দিনকে রাধা অষ্টমী ছিল কালকে, তো তখন কি করেছিলাম, এই ময়দা মেখে রেখেছিলাম নুন ছাড়া, তো সেইটাই ছিল, 4টে মাত্র ছিল বলি। তো ওটাই ভাবলাম যে না তাহলে আজকে করে নিয়েও এটাই করে নিচ্ছি। ওই জন্য লুচি আর বেগুন ভাজা করে নিয়ে চলে যাব আজকে টিফিনে। সেটার জন্য আজকে এখন টিফিনটা করে নিচ্ছি। টিফিনটা করে নিই, আর ভাত তো তোমরা দেখতেই পাবে কি খাচ্ছি না খাচ্ছি, সেরকম কিছু রান্না বান্না করিনি, এখন সিদ্ধ ভাত খাচ্ছি। তো সেই জন্য, আর ওই জন্য দেখো এখন লুচিগুলো ভেজে নিচ্ছি। এরপরে লুচিগুলো ভাজা হয়ে গেলে তারপরে ইয়ে করবো, বেগুন ভেজে নেবো, ব্যাস। আর তো কিছু করার নেই, এই আর কি। আর কি নিয়ে যাবো টিফিনে, এটাই নিয়ে গেছিলাম, নিয়ে যাচ্ছি। তো চলো করে নিই। এ দেখো এবার বেগুন ভাজতে চলে এসেছি, বেগুনগুলো ভেজে নিই চলো, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো দেখো বেগুনটাকে উল্টে দিলাম, মোটামুটি ভাজা হয়ে গেছে, চলো। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে। বন্ধুরা মোটামুটি হয়ে গেল কাজ করা, বাসন টাসন সব মেজে নিয়েছি, সিঙ্ক পরিষ্কার করে কাপড় টাপড় সব ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে মাছ ভাজা রয়েছে, এগুলো সব ঢাকা দিয়ে রাখবো। এবার স্নান করতে চলে যাব, 9টা বাজছে। তো চলো মোটামুটি ঘরের সব কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে, এবার স্নান করে নেবো, খেয়ে অফিস যাব। তো চলো সঙ্গে থেকো, সাথে থেকো, দেখতে থাকো, ভালো লাগবে। তো দেখো বন্ধুরা মোটামুটি হয়ে গেল, স্নান টান করে চলে এলাম। এখনও রেডি হইনি, ঘরের ড্রেসই পরে আছি, এরপরে রেডি হয়ে নেবো। 9:10 বাজতে যাচ্ছে। তো চলো খেয়ে নেবো, তারপর খাবারটা দেখে নাও কি খাচ্ছি। এ দেখো
নিয়েছি কুমড়ো সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত, একটা কাঁচা লঙ্কা, এদিকে বাটার নিয়ে নিয়েছি, আজকে ঘি নিয়ে একটু বাটার নিয়েছি, এদিকে বেগুন ভাজা আর মাছ ভাজা। তো তোমাদের কার কার এরকম দেখে খেতে ইচ্ছা করছে বলো তো? স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে, সেই ছোটোবেলায় যখন স্কুলে যেতাম তখন তখন আমরা খেয়ে যেতাম এরকম। কে কে খেয়ে যেতে আমাকে জানিও। আমার তো খুব ভালো লাগে এরকম খাবার খেয়ে যেতে। আগে ছোটোবেলায় যখন আমরা স্কুলে যেতাম 10টার সময়, তখন এইরকমই ভাত খেয়ে যেতাম, সিদ্ধ ভাত। আমার তো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে এখন। তো চলো খেয়ে নিয়ে তারপরে আবার চলে যাবো অফিসে। যদি সম্ভব হয়, যে সময় থাকে তাহলে আসবো তোমাদের সামনে। চলো, কার কার দেখে খেতে ইচ্ছা করছে কমেন্টে জানিও এরকম খাবার, বা কে কে খেতে ভালোবাসো এরকমভাবে। চলো খেয়ে নিই, পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই জাস্ট অফিস থেকে এলাম। এই জাস্ট বলবো না, অনেকক্ষণ আগে এসেছি, এখন 8টা বাজছে, 7:30টার মধ্যে চলেও এসেছি। তো এসে পরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, হয়ে তারপরে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে বেরিয়ে করলাম তোমার এখন বসে বসে মা কেক পাঠিয়েছে, সেই মায়ের কালে জন্মদিন ছিল, সেই কেকটা এখন খাচ্ছি। কি খাবো এখন, আর 8টার সময় খেলে আর তো ডিনার করা পসিবল হবে না, তো সেই জন্য তো চলো এটা খেয়ে নিই। আবার একটা ফোন ঢুকছে, অফিসেরই ফোন। তো চলো দেখে নি কি বলছে আবার। না, আর কেকটাও খেয়ে নিয়ে দেখো, দেখিয়ে দিই তোমাদের। হ্যাঁ দেখো, এটা কালকে মায়ের যা রয়েছে, এখন এটাকে খাবো। তো চলো খেয়ে নিয়ে পরে আসবো আবার, একটুখানি রেস্ট নিয়ে। এত গরম যে কি বলবো। এক গাদা বাসন ছিল, সেগুলোকে মাজলাম, এক গাদা কাপড় ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম, সেগুলোকে কাচলাম, কেচে সব রেডি করে রেখে দিয়ে তারপরে এলাম। এই সকালবেলা উঠে তো অত সময় হয় না, হড়বড়ি করা হয়ে যায়, তো ওই জন্য ভালো করে কাপড় কাচা টাচা হয় না, সেই জন্য এখন কেচে রেখে দিলাম, কাল সকালে সব মেলবো। তো চলো এটা খেয়ে নিয়ে পরে আসছি। আর তোমাদেরকে যে আমি আমাদের গণেশ পুজোর যে ভিডিওটা দিলাম, তোমাদের কেমন লাগলো জানিও, ঠিক আছে? তো আমাদের পুজো তো হয়ে গেছে, তোমাদেরকে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, তো ওই আর কি, এই জন্য কদিন ধরে ডেলি ব্লগ করা হয়নি, যে প্রত্যেকদিন যে ব্লগগুলো করি সেগুলো করা হয়নি। তো আজকে থেকে আবার নতুন করে শুরু করলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আমি একটু খেয়ে নিই, পরে আসছি আবার। দেখো বন্ধুরা, এই জাস্ট খাবার নিয়ে চলে এলাম, খিদে পেয়ে গেছে। সেরকম তো কিছু খাওয়া হয়নি, ওই কেকটা ছিল একটুখানি তোমাদেরকে দেখালে, আমি খেয়েছি। এখন 9:45 বেজেও গেছে, তো এখন খেয়ে নেবো। দেখো কি খাচ্ছি, দেখো একটুখানি পায়েস বানিয়েছিলাম মায়ের জন্য। তো বললামই তোমাদেরকে মায়ের জন্মদিন ছিল, আমি একটু পায়েস বানিয়েছিলাম, তো ওই পায়েস একটুখানি রেখেছিলাম, ওইটাই নিলাম, একটু মুড়ি নিয়ে নিলাম। এখন আপাতত এটাই খেয়ে নেবো। আসার পরে না আর কিছু করতে ইচ্ছা করে না, এত টায়ার্ড লাগে এসে পরে যে কি বলবো। তার মধ্যে শরীরটাও ভালো নেই, ওই জন্য আর কিছু করতেও ইচ্ছা করছিল না। ওই জন্য ভাবছি এই মুড়ি আর পায়েসটাই খেয়ে নেবো, আর রুটি ফুটি করতে ইচ্ছা করলো না। তো চলো, আর কিছু তো দেখানোর নেই, কিছু কাপড় আছে ওগুলো ভাঁজ করে নেবো, রেখে দেবো, ব্যাস তারপর বিছানা করবো আর শুয়ে পড়বো। ছেলের সাথে কথা বলা হয়ে গেছে, হাজব্যান্ডের সঙ্গে কথা বলবো, ওর সাথে কথা বলে তারপর শুয়ে পড়বো, ব্যাস। তো চলো আজকের মতো ভিডিওটা আবার তো এখানে শেষ করে দিচ্ছি, কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।